যে কোনো মামলায় টাইম পিটিশন দেওয়ার ক্ষেত্রে করণীয় কি? অবশ্যই টাইম পিটিশন দেওয়ার আগে নথি দেখতে হবে। এটা কিন্তু এক প্রকার বাধ্যতামূলক বলা যায় পেশার ক্ষেত্রে। কারণ হলো কি জন্য মামলাটা আছে সেটা অবশ্যই আপনাকে জেনে তারপর টাইম পিটিশন দিতে হবে, সেটা সিভিল মামলা হোক অথবা ক্রিমিনাল মামলা হোক। যেমন ধরুন, ক্রিমিনাল মামলায় আপনি একটা টাইম পিটিশন দিয়ে চলে এসেছেন, নথি দেখেন নাই, অথচ নথিতে কি লেখা আছে, 2 ডেট আগে আসামির জামিন বাতিল হয়ে গেছে। আপনিও জানেন না, আপনার আসামিও জানে না, আপনার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারিও হয়ে গেছে, অথচ আপনি টাইম পিটিশন দিয়ে দিতেন। তার মানে কি দাঁড়ালো, যে কোনো মুহূর্তে আপনার আসামিকে গ্রেপ্তার করা হতে পারে, অথচ সে কিন্তু ঠিকই আপনার ফি পরিশোধ করেছে। এটা ভিন্ন ব্যাপার, ফি পরিশোধ করুক আর না করুক। কথা হলো যে টাইম পিটিশন দেওয়ার আগে সিভিল মামলা হোক অথবা ক্রিমিনাল মামলা হোক, অবশ্যই লাস্ট অর্ডার দেখে তারপর এটা সাবমিট করতে হবে।